নুকুলি লাগিয়েছে নুকুলি আনবে না গো পোড়া মেনা দিয়ে কি হলো সোনা নাকি কি লাগা না গো ফুলটা বলে ভাজা না দেবে তুমি তো ভালো আনদিন মাছ পোড়া খায় মাছ পোড়া খায় না বুড়ালে সন্ধ্যায় নমস্কার, মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো নতুন দিনে নতুন সকালে আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তো বন্ধুরা, না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সকালের বাসি কাজ নিয়ে সবাই ব্যস্ত। ছোট যা যেমন ভেতরে ঝাড় দিচ্ছে, আর সেজো যা এই যে দেখো বাইরের উঠোনটা এখন ঝাড় দিচ্ছে, আর মা হচ্ছে বুনিকে নিয়েছে পিঠে। আর ওই যে দেখো বাবা উঠোনে বসে বসে রসুন বাঁধছে। জমি থেকে রসুন তোলা হয়েছে তো, আর এ কয়েকটা দিন হরিবাসর পুজো নিয়ে বাবা ব্যস্ত ছিল, সে কারণে সময় দিতে পারছিল না। এখন রোজ সকালে দেখি বাবা টুকটুক করে বসে আর কি এই যে রসুন বাঁধছে। আর এখন আমি রান্না চাপাবো, তো সেই জন্য লাউ কাটতে এসেছি। আজকে লাউয়ের তরকারি করব। লাউয়ের তরকারি দিয়ে সকালে হচ্ছে মুড়ি খাবো। আমাদের বাড়িতে তো প্রায় রোজই আর কি সকালে মুড়ি খাওয়া হয়। শুধু তোমার ওই ঠান্ডার সময় কিন্তু আমাদের বাড়িতে সকালে ভাত হয়, যেহেতু ছোট দিনের বেলা, সেই জন্য। আর আজকে তো আমাদের সকালে বাসি থাল বাসন ধুতেও হবে না, কারণ আমরা রোজই কিন্তু রাত্রেবেলা থাল বাসন ধুয়ে রাখি। তো এখন ছোট যা গিয়েছে গোয়ালঘর পরিষ্কার করতে, আর আমি এখন লাউ কেটে নিয়ে গিয়ে তোমার ওই লাউয়ের সবজিটা করি। তারপর তো বাকি আবারও রান্না বান্না পড়েই আছে। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলে রাখি, আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে দেখতে থাকো। কালকে যে আমরা শাড়িগুলো পরেছিলাম একই রকমের তিন যা, তো ওই যে দু জায়ের কিন্তু শাড়ি কাঁচা হয়ে গিয়েছে, ধুয়ে ওরা মেলে দিয়েছে, শুধু আমি বাকি আছি। আমি ওই যে লাউটা কেটে নিয়ে এসে তারপর এতক্ষণ বসে বসে বানাচ্ছিলাম। এখন আমি রান্না চাপাবো, তো সে কারণে আমি আর ওই কাঁচাকুচির দিকে যাচ্ছি না। এখন তোমার ছোট যা কাপড় কেচে স্নান করে নেবে, আর মাও স্নান করে নেবে, তাহলে তোমার আমার রান্নাটা হয়ে গিয়ে বেরিয়ে তারপর দুপুরের রান্নাটা মারা একটু আগে ভাগে আর কি বসাতে পারবে। আর সেজো যা এখানে এই যে কাপড় কেচে টেচে এখন ও যাবে হচ্ছে যেখানে ওরা থাকে আর কি মালদাতে যাবে, রেডি হয়ে নিয়েছে। বনিও রেডি, যাও রেডি, শুধু ওই যে বসে এখন সবাই মিলে চা খাচ্ছিল, চাটা খেয়ে বেরোবে। অবশ্য সেজো যাই চাটা বানিয়েছে, আর মা আমাকে এই যে খড়ি এনে দিচ্ছে খড়ির ফালা থেকে। এই নিয়ে জানো আজকে আমাদের মানে খড়ি নিয়ে আর কি শাশুড়ি বৌমার বিশাল ঝগড়া লেগে যাবে। মা যে খড়িগুলো এনে দিল তোমরা তো দেখলেই, কয়েকটা শুধু তোমার ওই তাল গাছের ডগা মানে বাগুড়া বলি আমরা, আর হচ্ছে তোমার অল্পটুকুনি পাটখড়ি। আর এত এত আমাদের রান্না হয় সকালে বিকেলে। আর লাউ রান্না করতে তো জানোই কত খড়ি আর কি প্রয়োজন হয়, অনেকগুলো জল বেরোয়, তো একটুখানি দেরি হয় আর কি। অন্যান্য সবজির থেকে লাউটা রান্না করতে একটুখানি সময় লাগে। তো এখানে মা হচ্ছে তোমার খড়ির ফালা থেকে যেগুলো ভালো ভালো খড়ি রেখেছে সেইগুলো পুড়াতে দেবে না। মায়ের পরিষ্কার কথা, ও হচ্ছে খুব কষ্ট করে সেই খড়িগুলো উড়িয়ে রেখেছে, নিজে কেটেছে। ওই যে তোমার বাঁশের যে কমচিগুলো হয় আর কি, সেগুলো মোটা মোটাগুলো আলাদা করে রেখেছে, আর চিকনগুলো আলাদা, তো সেগুলো একটুখানি ভালো জলে। তো সেই নিয়ে আমাদের ঝামেলা লেগে যাবে। মানে আমি তোমার ওই খড়িগুলো নিয়ে আসবো যেগুলো মা পুড়াতে দেবে না, তো সেইগুলো দেখে মা আজকে সত্যি কথা বলতে সত্যি রেগে গিয়েছে, আর আমিও পুরো রেগে গিয়েছি, আমারও মাথা গরম হয়ে গিয়েছে। আর তখন কিন্তু ভিডিও হচ্ছিল না, ক্যামেরা বন্ধই ছিল। তো তোমাদের দাদাভাই মানে এত জোরে জোরে আমরা রান্নাঘরে চিৎকার করছি, মানে আমিও মার উপরে প্রচুর আজকে রেগে গিয়েছে, আর মাও আমার উপর রেগে গিয়েছে। রান্নাঘরে সেই তোমার শাশুড়ি বৌমার তুমুল জোরে ঝগড়া বেঁধে গিয়েছে। তারপর তোমাদের দাদাভাই ওই যে টিভি দেখছিল, ও শুনতে পেয়ে তারপর হচ্ছে তোমার ক্যামেরা অন করে রান্নাঘরে ঢুকেছে।
তো এই দেখো মায়ের আজ সকাল সকাল স্নান হয়ে গিয়েছে, স্নান করে এখন পুজো দিচ্ছে। আর ছোটো যা ওই যে জল ভরছে, এই কেনা জলগুলো বাবা খায় বাড়িতে, আর হচ্ছে তোমার ছোটো বোনই খায়। আর তার সাথে আমরা গেলে বাড়িতে আমি খাই আর তোমাদের দাদা ভাই খায়। তাছাড়া কিন্তু বাড়িতে কেনা জল খায় না, সব ওই মার্শালেরই জল খায়। আর পাশে তোমরা দেখতেই পাচ্ছ দাদা বসে জাল বুনছে, যেই জাল দিয়ে মাছ ধরা হয় সেই জাল আর কি। সেজো যা যেই দিন বাড়িতে আসে, মানে এখানে যেই দিন আসে তার আগের দিন কিন্তু ওর মার বাড়িতে গিয়েছিল, ওখানে এক রাত্রি থেকে তারপর হচ্ছে তোমার এখানে এসছে। তো মার বাড়ি থেকে এই যে দেখছো তোমার হচ্ছে গুগলি আর তার সাথে ঝিনাইও আছে অল্প, তো এইগুলো নিয়ে এসছে মায়ের জন্য। মা এগুলো খেতে খুব ভালোবাসে, শুধু মা বলে নয়, আমিও খেতে ভালোবাসি, বাবু খেতে ভালোবাসে, বাড়ির আমাদের সবাই খেতে ভালোবাসে। তো সেগুলোই এখন শাশুড়ি বৌমায় যে বসে বানাচ্ছি, সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে আজকে না বার করে আমরা মাংস বের করে রান্না করি। এটা কি বলে? এটা আমরা গুঞ্জুর বলি, অনেকে আবার টাউকা বলে, আবার হচ্ছে তোমার ইয়ে বলে গুগলি বলে, তো আমরা এটাকে গুঞ্জুর বলি। তো গুঞ্জুর দুই রকমের খাওয়া যায়, এটা খোসা সমেত একটা খাওয়া যায়, যেটা পাতাটা কেটে আর কি চুষে চুষে খেতে হয়। আর একটা হচ্ছে যে আমরা এখন বের করে করে এটা কি করবা? এপ্রিল ফুল বানাচ্ছি বাবাটা, এপ্রিল ফুল বানায়। কাকিমণি ডাকছে হই মন্ত্রী। আজকে গুঞ্জুর কেন কাকিমাকে বাবাকে মিথ্যা কথা বলছে। চলো আমি গিয়ে এখন খড়ি নিয়ে আসি। মাও স্নান করে নিয়েছে আর ছোটো যাও স্নান করে নিয়েছে, আমি স্নান করিনি, তো আমি খড়িগুলো নিয়ে গিয়ে দিই। আর আজকে মায়ের রাগ ওঠার জন্য ভালো ভালো খড়িগুলো নিয়ে যাব। সকালে তোমরা দেখলে কি খড়ি নিয়ে গিয়ে দিয়েছে, একটু একটু করে নিয়ে যাচ্ছে, বারবার শেষ হয়ে যাচ্ছে, আবার বারবার আসো এখানে নিতে। তার চাইতে বরং অনেকগুলো একসাথে করে এখন নিয়ে যাব আমি। বাবাটা আছে নাকি? বাইরের প্রতি দেয়ার ভক্তি দিবা আসিস নাকি? খালি আমাদের রান্না করে খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর মা হচ্ছে এই যে এগুলো পুরাতে বলে, আর এই যে যেগুলো ভালো ভালো রেখেছে বাসে ওগুলো পুরাতে দেয় না। তো আমি আজকে এসেছি খড়ি নিতে, ভালো ভালো খড়িগুলো নিয়ে যাব। বারবার শেষ হয়ে যায়, বারবার এত দূরকে আসবে খড়ি নিতে। সকালবেলা একবার নিয়ে গেল, আবার এখন শেষ হয়ে গিয়েছে, দুপুরে রান্না হবে। গোটাটায় ওটা ওগুলো কষ্ট করে মাটো কুড়িয়া টানো, উপর থেকে টানো। এগুলোকে মানা খুব কষ্ট করে বড় বড় পাট করেছে, বেছে রেখেছে। আজ দেখতে পাই চিৎকার করবে। মানে দারুণ চলবে। যেমন ছিল তেমন রেখে দিলাম। মোটামোটা কুমকি একটা মানুষ ছিল লাগবে। কিটা হইল? কি হইল? সোনারের মধ্যে সোনারের মধ্যে বেটা কমন নিয়ে যে মুই কি করবো দেখিবা হবে। আসলে কি হয়েছে বলো তো বন্ধুরা, মায়ের আজকে রান্না করতে একদমই ইচ্ছে ছিল না। আর মাকে কেউ কিন্তু রান্না করতে আসতেও বলিনি, আমি শুধু মাকে বললাম যে আমি স্নানটা করে আসি, আমি রান্না করব। আর হচ্ছে তোমার ভাত তো আমি আগেই করে নিয়েছি, ভাত হয়ে গিয়েছে, আর ভাতের মধ্যে আমি আলু সেদ্ধও দিয়েছিলাম। কি স্নান করে এসেই আলু বের করে বাবার জন্য আলাদা করে আর কি নিরামিষ আলুর ঝোল করব। ডাল খেতে চায় না, মানে আলুর ঝোলটা হলে একটুখানি খাওয়া যায়। তো আমাদের বাড়িতে যেহেতু দুই পদ রান্না করতে হয়, মানে আলাদা আলাদা করে আর কি, নিরামিষ আমিষ রান্না হয়, আমাদের জন্য তো আমিষ
নিরামিষ হবে আর বাবার জন্য নিরামিষ। সব প্ল্যান করে রেখেছি কি চট করে আমি স্নানটা করে এসে তারপরে রান্না বসাবো। তো ওই যে মা ঢুকে পড়েছে আর ঢুকেই দেখছে কি আমার প্রিয় খুঁড়িগুলো এনেছে, ওই দেখে মারও মাথা গরম আর মা বকতে শুরু করেছে, ওই শুনে আমারও মাথা গরম। দুজনাকে বকাবকি করে একসাথে আবার পরে রান্নাটা করলাম। আর এই যে দেখো অনেক বছর পরে এরকম দেখছি জানো বন্ধুরা, যখন আমরা ছোট ছোট ছিলাম না তখন আমাদের বাড়িতে এরকম আসতো, এসে গোয়ালঘরে সেই পুজো দিত। তো অনেক বছর পর এখানে শ্বশুরবাড়িতে এই দেখলাম। শনিবারে মঙ্গলবারে মাছ পোড়া খায়, মাছ পোড়া খায় না বুড়ালে সন্ধ্যায়, ঘড়িয়া ও মা গো বুড়ালে সন্ধ্যায় গরুর বেশি বুঝাবে যে আজকাল তুই মাছ খালু আর কালকা যে শনিবার বাচ্চা গোত্রে কিনে যে তুই একটু গোবর গলি ঘাটছি। আজকে যেমন দুই শাশুড়ি বৌমা ঝগড়া করেছি, তেমন রান্না করার পর একসাথে বসে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। আর ওই যে চলে এসেছিলো পুজো দিতে হঠাৎ করে গোয়াল ঘরে আর কি, তো মা তো উঠে চলে গেল আর আমিও টুংটুং আওয়াজ শুনতে পেয়ে থাল বাসন ধুয়ে তারপর ফোন নিয়ে চলে গিয়েছি আর কি গোয়াল ঘরে। তারপর আমার পিছু পিছু তোমাদের দাদা ভাইও, কারণ অনেক বছর পর এরকম দেখছি তো, সেই ছোটোবেলা যেন আসতো এরকম পূজা দিত, সেগুলোকে হয়তো কয়ালি বলে এরকম আর কি, হয়তো আমি ঠিক জানি না। আর এখানে দেখো বিকেলবেলা এখন আমি ফুলের গাছে একটুখানি জল দিচ্ছি। আর আমাদের আজকে গ্রামের পাশেই আর কি আমার পিসি শাশুড়ি বাড়ির ওইখানে মেলা লেগেছে, তো সেখানেই তোমাদের দাদাভাই গিয়েছিল মায়ের জন্য খাবার নিতে, মানে মা তো এটা ওটা খেতে খুব ভালোবাসে, তো তার জন্যই তোমার লুচি, তারপর বোঁদে, তারপর হচ্ছে তোমার ওই জিলিপি আর কি গরম গরম নিয়ে এলো। দেখাবো না কোনো ডাক্তার দেখাবা যেটা তো বিশ্বাস হয় তোমার মেলা দেখে যাবে। এই গ্রামের ভিডিওগুলো যখন আমি এডিট করি, এই যে ব্যাকগ্রাউন্ড থেকে এত পাখির সুন্দর সুন্দর ডাকগুলো তোমরা শুনতে পাও, আর এডিট করার সময় বিশেষ করে এত আমার ভালো লাগে, কারণ যখন ভিডিও করি তখন তো বুঝতে পারি না। তো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার শাশুড়ি মাকে চশমা পরলে বেশ ভালোই লাগে দেখতে। মা মা ভালো দেখায় ভাই, মানায় এর কিছু সবসময় নেগেটিভ কিছু নিস কথাবার্তা গেলা, 24টা ঘন্টা ভালো কথা বললেও রাগ করে রে ভাই, রাগের কথা বললেও রাগ করে রে ভাই, পারা মুশকিল, প্রচণ্ড মুশকিল।